ইমাম আবু হানিফা নাম শুনেছো তোমরা? নাম শুনেছ? ইমাম আবু হানিফা এভাবে একটা প্রোগ্রামে 10 বছর যখন তার বয়স, এভাবে বসে আছে। ওনার নাম নোমান বিন সাবিত। ইমাম আবু হানিফা, ওনার মেয়ের নাম ছিল হানিফা। মেয়েকে একটা প্রশ্নের উত্তর দিয়েছে, প্রশ্নটা আমি বললাম না, প্রশ্নের একটা উত্তর দিয়েছে। একজনে ইমাম আবু হানিফাকে আটকানোর জন্য, নোমান বিন সাবিতকে আটকানোর জন্য বলেছে, একটা প্রশ্ন করেছিল, প্রশ্নটা উত্তর তার মেয়ে দিয়েছিল। এজন্য উনি ওনার মেয়ের নামে পরিচিত হন, আমার নাম ইমাম আবু হানিফা, মানে হানিফার বাবা। ইমাম আবু হানিফা যখন 10 বছর এভাবে বসে আছেন, সর্বধর্ম একটা সম্মেলন হচ্ছে এখানে। একজন খ্রিস্টান যাজক তিনি প্রশ্ন করলেন, আমরা বিশ্বাস করে নিব, 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বিশ্বাস করে নিব ইসলাম সেরা। প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এখন কি করছেন? প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা এখন কি করছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শয়তান তো, আপনারা বলেন শয়তানকে আগুনে জ্বালাবেন, কিন্তু শয়তান তো আগুনের তৈরি, আপনারাই বলেন শয়তান আগুনের তৈরি। আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুন আরো শক্তিশালী হওয়ার কথা, শাস্তি কি পাবে সে? তৃতীয় হচ্ছে, এই যে আল্লাহ তাআলা এখন কোন দিকে তাকিয়ে আছেন? এখানে যারা ইসলামী স্কলার ছিল তারা তো সবাই বিপদে পড়ে গেল। এমন প্রশ্নের উত্তর, নিজ থেকে একজন হাত তুললেন, বলে যে আমার নাম নোমান বিন সাবেদ, আমি এটার উত্তর দিব। বলে তুমি এত ছোট বাচ্চা? বলে যে জ্ঞানের বাচ্চা কখনো বয়স দিয়ে হয় না, জ্ঞান দিয়ে হইতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে তার জ্ঞান দিয়ে। বলে যে তাহলে তুমি উত্তর দিবা? দিব। তো সে বলল, আমাকে উত্তর দিতে হলে আমাকে স্টেজে আসতে হবে, আর আপনি ডায়েসে আছেন, আপনি গিয়ে নিচে বসেন, তাহলে আপনি শুনতে আপনার জন্য সহজ হবে। তো উনি গিয়ে বসলেন, সে স্টেজে আসলেন, এসে বললেন, আল্লাহ, আপনি প্রশ্ন করেছেন আল্লাহ এখন কি করেছেন? আল্লাহ আপনার মতো নাস্তিককে স্টেজ থেকে নামাইয়ে নিচে বসাইছেন, আর আমার মতো জ্ঞানীকে উপরে উঠাই দাঁড় করিয়েছেন। এটা আল্লাহ করছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুনের তৈরি। বলতে আপনি কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি যদি আপনি হন, আপনাকে যদি ইট দিয়ে একটা মারি, আপনি তো ব্যথা পাবেন না মনে হয়। কেন পাবো না? ইট তো মাটির তৈরি, আপনিও মাটির তৈরি। মাটি দিয়ে মাটি মারলে মাটিতে শক্তিশালী হওয়ার কথা। না না, মাটি দিয়ে মাটিকে মারলে মাটি ব্যথা পায়। তাহলে আগুন দিয়ে আগুনকে মারলে আগুনও ব্যথা পায়। তৃতীয় প্রশ্নের উত্তর, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? তখন একটা মোমবাতি জ্বালিয়ে বললেন, মোমের আলোটা কোন দিকে? চারদিকে। আল্লাহর নজরও চারোদিকে।